Audio Jungle. শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। সকাল সকাল কাজকর্ম সেরে চলেছিলাম বাজার। এই যে বাজার থেকে কিছু সবজি বিশেষ আনার ছিল না, সবই ছিল, একটু মাছ আনতে গেছিলাম। তো চলো, এই যে আনতে গেছিলাম একটু মাছ। এই যে মোরলা মাছটা আমার জন্য এনেছি, চিংড়ি মাছ, এটা রুই মাছ, একটু বেগুন, শাক, এখানে আদা রসুন পেঁয়াজ এগুলো আনতে গেছিলাম। আলুটাও এনেছি, জলে ভিজিয়ে দিয়েছি। ব্যাস এইগুলোই আনা ছিল, বাকি সব সবজি আছে। এখন একটু ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। এই যে চাটা খেতে থাকবো। তারপরে যে কাল রাতে এটা হচ্ছে কুমড়ো শাক, ওই দিদির বাড়ি থেকে এনেছিলাম। সেটা অনেক দিন হয়ে গেছে, কেটে বেছে রেখেছি। আজকে এটা রান্না করব। তো কি কেমন করে করব পরে শেয়ার করব। তো চলো তাহলে এখন চাটা খেয়ে নিই। ছেলেকে ছাতু গুলে দিলাম, ও ছাতু খাবে। আর সকালে টিফিন বানাচ্ছে এই যে পরোটার সাথে তরকারি, আলু চচ্চড়ি, যেটা বাটি চচ্চড়ি বলে সেটা। ওই একবারে সব মাখিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, কালো জিরে, লঙ্কা, আলু। আর এই যে পরোটা করে নিচ্ছি, টিফিনে দিয়ে দেবো। এটা করেও রাখবো, ছেলে যদি পরে খায়। তো এই ছিল আজকে সকালে আমাদের টিফিন। আর কি কি রান্না বান্না করছি সেটা তো শেয়ার করলাম। তো চলো এখন কেমন টাটা। শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মিষ্টি কুমড়ো শাকের রেসিপি। তো আমি কি করে করছি সেটাই তুলে ধরলাম তোমাদের মাঝে। এই যে শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে দিচ্ছি দুটো ছোট সাইজের আলু, একটু বেগুন, দুটো বেগুন দিয়েছি ছোট সাইজের। আর দিচ্ছি হচ্ছে ডালের বড়ি, বিউলির ডালের বড়ি। আর মশলা হিসেবে দিয়েছি যে জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা। এটা শিলে বা মিক্সিতে বেটে নেবে, তো আমি শিলেই বেটে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেব। তার আগে তেল গরম হতে হতে আমি মশলাটা বেটে নিয়েছিলাম শিলে। তারপর তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়িটাকে ভেজে নেব। এটা বাড়িতে তৈরি বড়ি, তো অল্পই দিয়েছি, 4টে বড় বড় দিয়েছি, সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেবো। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটাও বেটে তো নিয়েছি। এবার আরেকটু তেল দিয়ে দিয়েছি, কারণ বড়িটা ভাজতে খানিকটা তেল লেগে যায়। তারপর তেলটা গরম হয়ে গেছে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়ন দেব। আগে যেহেতু আমি এখানে করেছিলাম, সেই জন্য কালো জিরেটা রয়ে গেছে, তাই ওর মধ্যে আরেকটু দিয়ে এবার আমি কেটে রাখা আলু, বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে ছোটো ছোটো করেই কেটেছি, আলুটাকে খুব পাতলা করে কেটেছি। তারপর দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে এবার গ্যাসের দিকটা মিডিয়ামে আছে, খুব সুন্দর করে ভালো করে অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করব। এটা বেশ খানিকক্ষণ ধরে ভাজা করেছি। তো সবটা তো তুলে ধরলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য পুরোটা দেখালাম না। তারপরে এবার আমি শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দিয়েও অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। করে তারপর আমি এই যে জল দিয়ে দিলাম, যেহেতু আলুটা ডাঁটাটা সিদ্ধ হতে হবে, সেই জন্য দিয়ে পরিমাণ মতন জল দিয়েছি, যেমন যাতে শাকটা ডাঁটা আলুগুলো সিদ্ধ হয় সেই অনুযায়ী দিয়েছি। এবার আর হলুদ নুন দেওয়ার প্রয়োজন নেই, পরে দেবো যদি লাগে। এবার একটা আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য, ওটা অনেকক্ষণ হতে দিয়েছি। মাঝে একবার আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম, দেখেছি হয়নি। এবার আবার আর একবার ঢেকে তুললাম, ঢাকাটা খুলে নিলাম। এই যে জলটা প্রায় টেনে এসছে, এবার অল্প আছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিলাম। এবার আমি যে বেটে রাখা মশলাটা, জিরে, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব সুন্দর করে আলুগুলো বেশ ভালো করে ভেঙে দিয়ে ঘুটে শাকটার সঙ্গে মিলিয়ে নামাবো। তো একটু হলুদ দিলাম, যেহেতু হলুদটা কম হয়েছিল। আর একটু ঘোটা ঘোটা হলে তরকারিটা বেশ ভালো লাগে আমার। তো সেই ঘোটা ভালো করে ঘুটে তারপরে আমি সেটা অনেকক্ষণ ধরে নাড়িয়ে নিয়েছিলাম। তো পরে আমি তোমাদের মাঝে পরে শেয়ার করছি, কারণ পুরো ভিডিওটা শাক রেডি করা করলে অনেকটা বড় হবে, সেই জন্য খানিকটা আগে নেড়ে নিয়েছি। এবার আমি আবার দিয়ে
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার নামানোর আগে যে ডালের বড়িটা রেখেছিলাম সেটাকে একটু ভেঙে গুঁড়িয়ে দিয়েছি। এই যে পুরো রেডি হয়ে গেছে। এবার বড়ি ভাজাটা দিয়ে দেবো। পুরো কমপ্লিট একটু ভেজা ভেজাই রাখতে হবে, পুরো ড্রাই হলে ভালো লাগবে না। এটা কাঁঠালের বীজ দিয়েও করা যেতে পারে, বাড়িতে আমি একদিন কাঁঠালের বীজ দিয়ে খেয়েছিলাম। তো রেডি হয়ে গেছে আমার কুমড়ো শাকের রেসিপি। তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর করেছিলাম মাছ। মন শান্তি হয়ে যাবে। लेंगड़ा है सीधा है, लेंगड़ा है सीधा है।